এই হইলা প্রকৃত আলিম। প্রকৃত আলিম আল্লাহর যদি ওলি হইতে হয়, পীর হইতে হয়, বুজুর্গ হইতে হয়, তাহলে তার ভিতরে এই তিনটা গুণ থাকতো। 1 নম্বর হইলা আলিম। আলিম হইতে হইলে এই তিনটা গুণ থাকতো। 2 নম্বরে হইল তার ভিতরে এমন কোন শরীয়তের বিপরীত কোনো কাজ থাকতো না, হারাম কোনো কাজ তার ভিতরে থাকতো না। হইলে ওলা সত্যবাদী থাকতে হইব, ওলা সঠিক থাকতে হইব। ফরজ থেকে শুরু করিয়া মুস্তাহাব, নফল যত হালাল জিনিস আছে তার মধ্যে বিদ্যমান থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রকৃত ওলি 3 নম্বরে ওলি হইতে হইলে, পীর হইতে হইলে তার মধ্যে এই খাসিয়ত থাকতে হইব। 3 নম্বর খাসিয়ত হইল তাই সঠিক রাস্তার, সঠিক সিলসিলার একজন অনুমোদিত, স্বীকৃতিপ্রাপ্ত, অনুমতিপ্রাপ্ত আল্লাহর সহবতর, মায়ার সহবতর, অলির সহবত দ্বারা থাকতে হইব। কি পর্যন্ত সহবত? এই সহবতটা থাকতে হইব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। সুবহানাল্লাহ। এই রশি থাকতে হইব আল্লাহর নবী পর্যন্ত। নবী পর্যন্ত যে রশি, যে সিলসিলা আছে, ওই সিলসিলা যদি তার মাঝে থাকে, সঠিক সিলসিলা যদি থাকে, তাহলে তাকে প্রকৃত ওলি। সুবহানাল্লাহ। তাইলে তো তাই ওলি নাই, মানে বন্ধ হইতে হইব। তার মাঝে দুনিয়া লোভী থাকবো, টাকার লোভী থাকবা, এইভাবে তাই দুনিয়ার বিভিন্ন জিনিসের সাথে জড়িত থাকবা। আর প্রকৃত হলি শুধু আল্লাহ লইয়া ভাগল থাকবো, আর সব থাকবা এমন। সুবহানাল্লাহ। তাহলে যখন জানি কোন দুনিয়া লোভী নাই, দুনিয়ার দিকে কোনো শোক নাই, মানুষ পিছনে ঢুকাই বলা নেই। এরা হইলা প্রকৃত আল্লাহর মায়ার বান্দা, প্রকৃত আল্লাহ ওলি, যারা দুনিয়ার কোনো লোভ নাই, শুধু আল্লাহ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত জাত আশিক এখন, কত মানুষ দুনিয়ার আশিক, মালের আশিক, সম্পদের আশিক, কিন্তু আল্লাহর যারা আশিক হয়ে যাবা, এরা হইলা প্রকৃত বন্ধু আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এরা হইলা প্রকৃত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির ভুলিও না, নবীর দুরূদ সাইও না। বলেন আল্লাহর জিকির ভুলিও না, নবীর জিকির সাইও না। আল্লাহর জিকির, নবীর দুরূদ, আল্লাহর জিকির, নবীর দুরূদ, ঈমানদারদের নিশানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজির আল্লাহ জনাব মাসুদ মিয়া সাহেব বাবার রুহর মাগফিরাতুল লাগি আল্লাহর ওলির ইসালে সওয়াব 200 টাকা দিয়ে দোয়া চাইছি। মারহাবা নারে তাকবীর। জনাব মাসুদ আহমদ সাহেব জিন্দাবাদ। আল্লাহ আপনার বান্দার সদকা কবুল ফরমাও, সদকার খাতিরে আল্লাহ আপনার বান্দার জামিয়ে মধ্যে গান্ধে মাফ ফরমাও, কান বাবার কবরের মধ্যে হাদিয়া পৌঁছাই দেও, সদকার খাতিরে আল্লাহ খানদানের তামাম মুদ্দা হলরে মাফ করে দেও সবকা আমিন। সুমন সাহেব তাইন প্রবাস তখন তান বাবার রুহের মাগফিরাতুল লাগি মার হায়াত দরাদর লাগি 500 টাকা জোরে হাতে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। হযরত মাওলানা শাহ রহমাতুল্লাহ আলাইহি জিন্দাবাদ। আল্লাহ আপনার বান্দার সদকার কবুল ফরমাও, সদকার খাতিরে আল্লাহ আপনার বান্দার বাবার কবরতে বেহেশতের বাগ বানাই দেও, মার হায়াত বরকত দান করে দেও আল্লাহ। আপনার বান্দা প্রবাস থাকুন আল্লাহ হালাল রুজি মালামাল করে দেও, तमाम আহলে ফিতনা থেকে আপনার বান্দারে হেফাজত ফরমাও সবকা আমিন ইয়া রাব্বাল আলামিন। এমাদ ভাই 100 টাকা মুদ্দা হলো রুহের মাগফিরাতুল লাগি জোরে হুকুম মারহাবা নারে তাকবীর। আল্লাহ জনাব ইমাদ আহমদ ভাই আল্লাহ সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে তাম খানদানের মুদ্দা হলো মাফ করে দেও, জিন্দা হলো হায়াত বরকত দাও আল্লাহ। সদকার খাতিরে আপনার বান্দার দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও আল্লাহ, হালাল রুজি মালামাল করে দেও সবকা আমিন। নারে তাকবীর। আল্লাহ আপনারই বান্দির সদকার কবুল ফরমাও, সদকার খাতিরে আল্লাহ আপনার বান্দির নাতির বিমার শিফা কুল্লি আজিলা কামিলা নসিব ফরমাও, সদকার খাতিরে আপনার বান্দির যত দিলের নেক মুকাসিদ ওগুলা সে পুরা করে দেও, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও সবকা আমিন। রায়হান আহমদ রাহেন রাহেনা বেগম মুর্দাউলার রাজুল কামার হাবা নারে তাকবীর। আল্লাহ সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে আপনার বান্দির খানদানের মুর্দাউলারে মাফ করে দেও, দিলের নেক মুকাসিদ ওগুলো পুরা করে দেও আল্লাহ। আপনার বান্দির দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও সবকা আমিন। ও মহিলা আরো 100 টাকা তান ভাই আপনার বান্দির সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে প্রবাসী বাইরে আল্লাহ হালাল রুজি দরজা খুলি দেও, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও সবকা আমিন ইয়া রাব্বাল আলামিন। আরে একজন ভাইয়ে 100 টাকা মুর্দা হলো রুহের মাগফিরাতুল লাগি জোরে মারহাবা নারে তাকবীর। আপনার বান্দার সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে খানদানের মধ্যে হলরে মাফ করে দেও, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ। আপনার বান্দার দিলের নেক মুকাসিদ ওগুলো পুরা করে দেও সবকা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ ইসলাম ভাই তার ছেলে মারা গেছেন 150 টাকা দিয়ে দোয়া চাইছেন জোরে মারহাবা নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে আল্লাহ আপনার বান্দার সন্তান কে মাফ করে দেও, কবরতে বেহেশতের বাগ বানাই দেও, জিন্দা হলো হায়াত বরকত দাও, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও সবকা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাহিন ভাই 50 টাকা মুর্দা হলো রুহের মাগফিরাতুল লাগি জোরে মারহাবা নারে তাকবীর।
আল্লাহ সজ্জার কবুল ফরমাও সজ্জার খাতিরে আল্লাহ মাহিমের সন্তানের মধ্যে হলরে মাফ করে দিও জিন্দা হলরে হায়াতে তৈবা তৈলা দান ফরমাও দুনিয়া আখিরাতের तमाम भलाई नसीब फरमाओ सबका आमीन या रब्बल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हाज़रीन हमार शुद्ध ससा उस्ताद जनाब मौलाना সৈয়দ আহমদ সাহেব তাশরিফ নিশ্চয়ই আমি আর সময় কাটাইতাম না আমি এখন আপনারা সামনে রেখে বিদায় নিব আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে বলিবা আবিদ আহমদ রাম বাবার রুহর মাগফিরাতুল লাগি বিশহাদুল হক মারহাবা আল্লাহ আপনার বান্দার সদকার কবুল ফরমাও সদকার খাতিরে আল্লাহ আপনার বান্দার বাবার রুহে পাক নিয়ে সদকার সওয়াব নিয়ে পৌঁছাই দাও সদকার খাতিরে আল্লাহ বাবার কবর বেহেশতের বাগ বানাই দাও আওলাদ হলর উপরে রূহ খান খুশ করে দাও আল্লাহ এরা দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও সদকার খাতিরে আল্লাহ तमाम দিলের নেক মুকাসিদ হল পুরা করে দাও সবকা আমিন